আমরা চলে এসেছি এখন বাঙালির মিনি গোয়ায় আর কি। একদম ছোট্ট ছোট্ট কাঁকড়া এখানে। ওটা 8 পিস 100 টাকা পিস, 200 টাকা পিস। কোথা থেকে আসে? এই সমুদ্রের পাশাপাশি ধরা হচ্ছে, সাথে দাম কম হবে যে বাইরে। কাঁকড়া ডিম এটা। তারা এই যে মাসি রান্না করছে, দেখো না, মাসি দারুণ রান্না করে। চিংড়ি। নিউ দীঘার মার্কেটটা একটু ঘুরে দেখি। দীঘাতে আমাদের সেকেন্ড ডে, এখন 9:30 বাজে সকাল। আর আমরা যাচ্ছি এখন দীঘা উদয়পুর, দীঘা মোহনা এবং উদয়পুরের সাইডে। তো তার আগে কিছু ব্রেকফাস্ট করতে হবে, এখান থেকেই খেয়ে যাবো আর কি। তো দেখা যাক কি খাই, একটু টিফিন করে তারপর ওখানে যাবার। ওখানে তো বিচের ধারে কাঁকড়া মাছ এগুলো আছে, সেগুলো খাওয়া দাওয়া করবো ভাবছি। তো চলো আগে কিছু খাওয়া দাওয়াটা করি। আমাদের টিফিন করা হয়ে গেছে। এবার আমরা ঠিক করলাম যে উদয়পুরটা আগে ঘুরতে যাবো, কারণ উদয়পুর আর মোহনাটা, দীঘা মোহনাটা সম্পূর্ণ দুটো আলাদা দিকে, একবারে হবে না। তো আগে আমরা উদয়পুরটাই ঘুরে আসি, দেন আজকেও হয়তো যেতে পারি, বা আজ না গেলে হয়তো কাল সকালে মোহনাটায় আমরা একবার যাব। তো সামনে অটো ধরলে না, টোটো ধরলে এখানে ভাড়াটা বেশি, আর অটোতে শেয়ারে গেলে একটু ভাড়াটা কম। আর যাই বলো, 2 জন 1 জন 4 জন যাই যাও 50 টাকার কম কিন্তু টোটো ভাড়া নেই। আর মিনিমাম তো 20 টাকা, 10 টাকার কোনো ব্যাপার নেই। মিনিমাম টোটো ভাড়া হলো 20 টাকা। আর 2 জন এখান থেকে একটু দূর গেলেও এরা 50 টাকায় চাইছে বেশিরভাগ জনই। তো এটা তোমরা একটু দেখে উঠবে। কেউ কেউ তো 100 টাকাও চেয়ে বসছে, যারা হয়তো জানে না। তো এটা বুঝে শুনে সবাই উঠবে। আমরা আছি এখন নিউ দীঘাতে, এখন যাবো উদয়পুর। এখানে টোটো ভাড়া 2 জনের জন্য চাইছে 100 জন। তো শেয়ারে আমরা যেতে চাইছি, তাতে শেয়ারে গেলে 20 টাকা করে পার পার্সন লাগবে। ভাড়া কত করে উঠতে পারবো? বুঝতে পারিনি। আমরা এখন যাচ্ছি হলো উদয়পুরে। তো এরকম গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে এগুলোকে নিয়ে আমাদের কাছে খরচ করে। যাই হোক, একটু আগে তোমাদের যেমনটা বললাম যে এইসব গাড়িতে পার পার্সন আর কি 20 টাকা করে ভাড়া নেয়। আর এখান থেকে বেশি দূরও না, তাই না, 5 কিলোমিটার মতো। মজা লাগছে এরকম। চলে এসেছি আমরা উদয়পুর শিপ বিচের খুব কাছেই। এখানে দেখতে পাচ্ছ সব সানগ্লাস, সমস্ত কিছু টুপি বিক্রি হচ্ছে। আর এখানে গাড়ি পার্কিংয়েরও প্রচুর জায়গা আছে, যারা পার্সোনাল গাড়িতে আসবে আর কি। আর ওই যে দূরের সমুদ্র দেখা যাচ্ছে। এখানে ফুটওয়্যার থেকে শুরু করে এভরিথিং। একটা জলের বোতল নিতে হবে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি এখন বাঙালির মিনি গোয়ায় আর কি। দেখতে পাচ্ছ উদয়পুর বিচে। তো পিছনে প্রচুর বসার জায়গা, ওই সাইডে দেখি বসা যায় কিনা, তবে একটু মস্তিটা হবে। আর এখানে না সব কিছু ফ্রি একদম, জানোই সবাই, ড্রিঙ্ক করা থেকে। এখানে যে স্কুটি ভাড়া পাওয়া যাচ্ছে, এগুলো নিয়ে লাল কাঁকড়া দেখতে যাওয়া যাবে। দূরে কোথাও কোথায় যাওয়া যাবে বাইকগুলো নিয়ে, স্কুটিগুলো নিয়ে? এদিকে চলো, ভালো যেতে। এখানে আমরা দেখতে পেয়েছি কাঁকড়া, অনেক ছোট 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 কাঁকড়া। এই যে গর্তগুলোর মধ্যে থেকে উঠছে, আর ভিতরে দেখা যাচ্ছে এই যে পুচকে পুচকে একদম ছোট্ট ছোট্ট কাঁকড়া এখানে।
কি করবা কাঁকড়াটাকে নিয়ে তুমি? বালিতে পুরো ইয়ে হয়ে আছে না? এই পালিয়ে গেল। এই কিভাবে দেখো গর্ত করে ঢুকে গেল। এখানে অনেক দোকান আছে যেখানে মাছ ভাজা বা কাঁকড়া ভাজা মশলা যেটা ফ্রাই হয়, তারপরে ওখানে তো ওপেনলি বিয়ার মদ সব কিছুই চলছে, কোনো ব্যাপার না, তোমরা আসো এনজয় করো। ওটা 8 পিস 200, 100 টাকা পিস, ये 200 টাকা পিস, ये 30 পিস 200, ये 10 পিস 200। 3 পিস 200। হ্যাঁ, এটা বেকার এটা কি খাবা? পেঁয়াজ নাকি তুমি কি দেখো? পমফ্রেট খাবা? পমফ্রেট কত পিস? পমফ্রেট কত? 150 পিস 150। 150। কম টম নেই নাকি? হ্যাঁ, কম টম নেই নাকি? না ফিক্স প্রাইস আপনাদের? পিস হিসাব। হ্যাঁ বলো। দেখো হুম বলো। তুমি চুজ করো। পমফ্রেট কি ফ্রাই হবে না মশলা হবে? কম টম করে নেন একটু। কম কম করে নেন। কমলে 150। এই চিংড়ি দিয়ে বড় একটু বেশি দেবো, সে মাছ দিয়ে 2 পিস বেশি দেবো, কিন্তু কাঁকড়া কমলে দিতে পারবো। কাঁকড়াগুলো কোথায় থেকে আসে? হ্যাঁ, কাঁকড়াগুলো 3 পিস। কোথায় থেকে আসে? এই সমুদ্রের পাশাপাশি ধরা হচ্ছে। আপনারা ধরেন নাকি? হ্যাঁ, লোক আছে? বাজার কি প্লাস পাশাপাশি, আর তারপরে আর 2 মাস পরে যে মাছটি ধরা হবে ট্রলার চালবে না, সেটা দাম কম হবে, যে বাইরে ধরা হবে। থামো, ওইভাবে ধরে একটা ছবি তুলি। পাশাপাশি তবু আজকে নাই। কি এটা? ডিম? কাঁকড়া ডিমও হয় নাকি? বালি বালি আছে। হ্যাঁ, কাঁকড়া ডিম এটা? একটু বালির মাসে। এটার একটা ঠ্যাং নেই, ওটা ওই যেটা হাতি পালা, ওই তো। হ্যাঁ, থাক তাহলে। ওই সব মশলা হবে, হ্যাঁ আলাদা আলাদা করতে। অনলাইন হবে তো টাকা না? আমরা ওই যে ওই স্টলটায় আর কি মাছ ভাজা কাঁকড়া এইগুলো অর্ডার করেছি। তো তোমরা চাইলে ওই রকম তাঁবুর নিচেও বসতে পারো বা এরকম ছাতার নিচেও বসতে পারো। তো আমরা একটু আলাদা বসবো নিজেদের মতো, সেই জন্য ওই কাকুকে বললাম যে এই ছাতাটা এখানে সেট করে দিতে। উনি বসে আছেন। আর এই সাইডে এই যে সমুদ্র, এখানে প্রচুর দোকান। আমরা এক সাইডে দোকানটা নিয়েছি। ঢুকে যেতে পারে, তাই তো? তো আমরা এখন বসলাম একটা জায়গায়, আর এখান থেকে অর্ডার দিলাম একটা পমফ্রেট আর কাঁকড়া। সেগুলোই আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। এখানে আমাদের পমফ্রেট কাঁকড়া সব শেষ। আবার এটা অর্ডার করা হয়েছে, 12 পিস চিংড়ি 200 টাকা।
12 পিস চিংড়ি কত নিয়েছে? 200 টাকা। আর মাসিটা জাস্ট রান্না দারুণ করেছে। দারুণ রান্নাটা দারুণ করেছে। টাটকা মাছ ছিল, সবকিছু ফ্রেশ ছিল। কাঁকড়া আছে, কাঁকড়া, পমফ্রেট, চিংড়ি, লোটে মাছ আছে, পমফ্রেট আছে, আড় আছে, সমুদ্রে এটা কি বলে জানি না। আর এই যে রান্না করছে মাসি। মাসি তুমি কিছু বলবা? কিছু বলবা মাসি? মাসি এত সুন্দর রান্না করে না তোমরা। হ্যাঁ একদম, তোমরা যারা আসবে না তারা এই যে মাসি রান্না করছে দেখো না, মাসি দারুণ রান্না করে, এত সুন্দর রান্না করে না কি বলবো, অসম্ভব সুন্দর রান্না করে। এই যে এখানে ফোনপের ব্যবস্থাও আছে, এই যে এখানে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো। মাসি তোমার নামটা বলো একটু। সুভদ্রা মল্লিক। সুভদ্রা মল্লিক, মাসির নাম সুভদ্রা মল্লিক। তোমরা যারাই আসবে মাসির কাছে চলে আসবে, এত সুন্দর রান্না করে। আর প্রত্যেক দিন মাসির সকাল 9টার সময় এখানে ঢুকে যায়, যেহেতু এখন দুপুরবেলা ভাটা চলছে, মাসি যেহেতু ওপরেই আছে। আর যখন সমুদ্রের জল যখন জোয়ার আছে তখন মোটামুটি এই অবধি জল চলে আসে। আমরা মোটামুটি ওই মাঝখানটায় ছিলাম, বেশ আনন্দ করেছি। তো উদয়পুর বিচ ঘোরা আমাদের হয়ে গেল, এখন বাজে 1:30। এবার যাব হোটেলের দিকে। আর হোটেলে গিয়ে আজকে যেটা করব, নিউ দীঘাতেই বিচে যাব স্নান করতে। তো আজকে ফোন টোন কিছু নিয়ে যাব না, কালকে ফোন রাখার খুব অসুবিধা হচ্ছিল, নামতে পারছিলাম না ঠিকঠাক সমুদ্রে, তাই না বলো? কালকে আমাদের ছবি টবি তোলা হয়ে গেছে, সেই জন্য আজকে হোটেলে ফোন কোনো কিছু নিয়ে যাব না, জাস্ট স্নান করতে যাব। তো এখন এখান থেকে বেরিয়ে পড়ছি, আর যাব গিয়ে হোটেলে গিয়ে তারপর স্নান করব। আর বিকেলের কি প্ল্যান আছে সেটা তো বিকেলেই দেখা যাবে। তো আপাতত বাই। উদয়পুর থেকে আসার পর আমরা খাওয়া দাওয়া করে আবার বিচে গেছিলাম, এখানকার কাছে নিউ দীঘাতে। স্নান সেরেছি, এসে প্রায় 5টা বেজে গেছে। তো তারপর এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, প্রচুর টায়ার্ড লাগছিল বলে। এখন বাজে 8টা, চোখ মুখ পুরো খুলে গেছে। তো যাই একটু মার্কেটের দিকে যাব, কিছু কেনার থাকলে সেগুলো নেব। চোখ মুখ তো প্রচুর জ্বালা করছে, আর চোখ মুখ পুরো ফুলে গেছে, আর স্কিন তো পুরো কালো হয়ে গেছে, কিছু বলার নেই। প্রচণ্ড রকম সানস্ক্রিন অ্যাপ্লাই করে গেছিলাম, তার সত্ত্বেও কিন্তু স্কিন প্রচুর কালো হয়ে গেছে। তো কিছু করার নেই, বাড়ি গিয়ে আবার স্কিন কেয়ার স্টার্ট করতে হবে। তো কালকে যেহেতু ওল্ড দীঘায় গেছিলামই, সেই জন্য গেলাম না। ভাবলাম এই নিউ দীঘার মার্কেটটাই একটু ঘুরে দেখি সন্ধ্যাবেলাটা। তো এখানেও বেশ জমজমাট মনে হচ্ছে, দেখা যাক কতটা কি এখানে মার্কেট বসেছে, বা ওখানে যেমন জিনিসপত্র বিক্রি হয় বিচের ধারে, এখানে বিক্রি হচ্ছে কি। নিউ দীঘার রাতের সমুদ্রের দৃশ্য দিনের থেকে একদম অন্যরকম। আমরা সমুদ্র সৈকতের ধারে গিয়ে এই অসংখ্য মানুষের মধ্যে প্রথমে একটু জায়গা করে নিয়ে বেশ খানিকক্ষণ বসেছিলাম। এই 2 দিন জার্নি এদিক ওদিক ঘোরাঘুরি করার জন্য শরীরটা এখন আর পেরে উঠছিল না, ভীষণই টায়ার্ড লাগছিল। ঘুম থেকে উঠে যেহেতু বিচের ধারে চলে এসেছিলাম, তাই মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য একটু লিকার চা খেয়ে নিলাম। আর কাল সকালেই আমাদের বাড়ি ফিরে যেতে হবে, তাই বাড়ির জন্য টুকিটাকি কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলোই এখানকার মার্কেটটা ঘুরে তাড়াতাড়ি কিনে হোটেলে ফিরে যাব। আর বলে রাখি, নিউ দীঘার মার্কেটে না অস্থায়ী দোকানগুলো একটু বেশি ওল্ড দীঘার তুলনায়। ওল্ড দীঘায় বড় দোকান, স্থায়ী দোকানগুলো বেশি, আর নিউ দীঘায় এইরকম ছোট ছোট অনেক দোকান আছে যেখানে কিন্তু অনেক কম দামে অনেক জিনিস পাওয়া যায়। আমার তো জিনিস কেনার জন্য নিউ দীঘাটাই বেস্ট মনে হলো। এই যে দেখতে পাচ্ছ দীঘা লেখা কলম, এই দুটো নিয়েছি। তারপর এখানে এই সুন্দর সুন্দর প্রদীপগুলো দেখছিলাম, যেগুলোর দাম ছিল মোটামুটি এই 15-20 টাকা থেকে। ইভেন এর পাশে যে ঝিনুকের ধূপদানিগুলো রয়েছে সেগুলো মাত্র 10
টাকা থেকে। এই রকম কম দামে প্রচুর প্রচুর জিনিস ছিল। তো আমি তো ভাবছিলাম অনেক কিছুই নেব, তো অনেক কিছু নিতে পারিনি কারণ অনেকটা জার্নি করে যেতে হবে, ভেঙে যেতে পারে, তাই কয়েকটা জিনিসই নিয়েছি। দীঘার ঝিনুক, শাঁখের তৈরি জিনিস, শাঁখ এগুলো কিন্তু অনেক ফেমাস। আর এখানে প্রচুর শাঁখের দোকানও দেখছিলাম, আর একটা শাঁখ আমরা বাড়ির জন্যও নিয়েছি। আর দীঘা রিলেটেড ডে 1 ব্লগ আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, চাইলে দেখে আসতে পারো। আর এই ভিডিওটা কেমন লাগলো, উপকারে আসলো কিনা জানিও কমেন্টে।